তবে একটাই কথা বলে দিতে চাই, এই জগন্নাথপুর ঐতিহাসিক তাফসীরুল কোরআনুল মাহফিল থেকে আমরা কোনোদিন ইসলামকে নিয়ে কোনো কথা বলি না, ইসলামকে নিয়ে কোনো বানোয়াট কথা বলি না, ইসলামের বাইরে আমরা কোনোদিন চলি না। তবে ইসলাম নিয়ে তুমি যদি কোনো খারাপ কথা বলো, রাসূলকে নিয়ে তুমি যদি কোনো খারাপ কথা বলো, শুধু তুমি নয়, আমার নিজের বাপও যদি রাসূলকে নিয়ে ইসলামকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করে, আমি ইমানদার হিসেবে চুপ করে থাকতে পারি না, আমি প্রতিবাদ করছি, করবই কথা বলো, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আর কোন দিকে নজর নয়, গভীর মনোযোগ দিয়ে শুনবে। উম্মুল খায়র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতে বলে, আল্লাহ তুমি 1 বছরের মাথায় আমাকে একটা ছেলে সন্তান দিবা। 1 বছরের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছেলে সন্তান দিল। আল্লাহ ডাকতে বলে, ও ফাতিমা যা যা যা, আমার নবীর রওজা তুই যায় জিয়ারত কর, আমি তোকে সর্বসম্মতিভাবে তোকে সন্তানটাকে দিয়ে দিলাম। এ বন্ধুরে দেখেন তো, আল্লাহর ওয়াস্তে আল্লাহর প্রেমে 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা? এ বন্ধু আর বেশি লম্বা নয়, দেখো রে বাজান, দেখো নিজেকে নিজে চিনার চেষ্টা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পেরেছে সে আমার প্রভুকে চিনেছে, আল্লাহকে চিনেছে। যারা বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, আপনার জীবনে অনেক পাপ, আমার জীবনে অনেক পাপ, তাই অন্যদিকে নজর নয়। মা বোনদেরকে বলি, ও মা, এই ঘটনার সঙ্গে তোমার জীবনটা একটু সেট করতে পারো কিনা? মা উম্মুল খায়র ফাতেমা আল্লাহর কাছে চেয়ে নিল স্বামী, আল্লাহর কাছে চেয়ে নিল সুন্দর একটা সন্তান। আমার বন্ধুগণ, এই সন্তানকে নিয়া, স্বামীকে নিয়া 1 বছর অতিক্রম হওয়ার পরে এই স্বামী সন্তানকে নিয়া আরব দেশ, মুনাবির দেশ, এই দেশগুলি তিনি ভ্রমণ করার জন্য যাবে। রাসূলের রওজা মুবারক তিনি জিয়ারত করবেন। এই জন্য বিশাল বড় দাজলা নদী পার দিয়ে তিনি তিনাদেরকে যাইতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ওরে মুমিন বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা ছাড়া কোনো কিছুতে উত্তীর্ণ হইতে দেই না। আমি যখন তোমাকে পরীক্ষা করব, এই পরীক্ষায় যখন তুমি উত্তীর্ণ করবা, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দরজাটা আরো বেশি বাড়াইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার দৃষ্টান্তে কোন একজন ছেলে যদি 5 এ পরীক্ষা দেয়, সে 5 পাস করার পর 6 এ ওঠে, কথা বলুন ঠিক কিনা? 6 পাস করার পর 7 এ ওঠে। এমন করে সাধারণ একটা মানুষ এই পরীক্ষা সেই পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা, ইসলামিক পরীক্ষা, আল্লাহর পরীক্ষা, রাসূলের পরীক্ষা দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তাকে ওলির খাতারে নাম তুলে দেয়। যারা বলেন মারহাবা। বিশাল বড় দাজলা নদী পার হয়ে তাদেরকে যাইতে হবে। প্রতিমধ্যে নদীর মধ্যে বিশাল বড় ঝড় উঠল, অনেক লম্বা ঘটনা। মুহূর্তের মধ্যে লঞ্চটি ভেঙে চুরমার হয়ে গেল। উম্মুল খায়র ফাতেমার বুকের মধ্যে ছোট্ট বাচ্চাটিকে নিয়ে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, ও দয়ার মাওলা, অনেক চাওয়ার পরে সন্তানটা তুমি আমাকে দিয়েছো, অনেক চাওয়ার পরে স্বামীটা তুমি আমাকে দিয়েছ, আল্লাহওয়ালা স্বামী দিয়েছ, আল্লাহ প্রেমিক এত সুন্দর চেহারার, অলির চেহারার বাচ্চা দিয়েছ, ছেলে দিয়েছ। মাবুদ রে, আবার জীবন যাইতে পারে, আমি আমার সন্তানের জীবন যাইতে দিব না। সন্তানকে বুকের মধ্যে ধরিয়া উম্মুল খায়র ফাতিমা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আমার জীবন যাক, আমার ছেলেটার জীবন বেঁচে যাক। আল্লাহ গো, জীবনে যদি কোনো ইবাদত তোমার পছন্দ হয়ে থাকে, যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, তুমি যদি আমাকে বান্দির খাতারে নাম লেখাও, ও দয়ার মাওলা, এমন একটা ব্যবস্থা করে দাও যাতে করে আমি, আমার সন্তান, আমরা বেঁচে যেতে পারি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে বলে, ফাতিমা, তোমাকে তো বাঁচাবো, অবশ্যই বাঁচাবো।
শুধুমাত্র পরীক্ষা নিচ্ছি। আর এই মুহূর্তে তুমি যেই দোয়া করলা, এই দোয়াটা যদি এই লঞ্চের সকলের জন্য করতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লঞ্চের সকলকে আমি আল্লাহ বাঁচায় দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। إلا الله